অথবা খেজুর গাছ নামটি শুনলেই মনে ভেসে ওঠে এক আরবীয় সুর। আরব দেশের খেজুর আমাদের দেশের মানুষের রসনা মিটিয়ে আসছে বহু বছর ধরে। কিন্তু খেজুরের রস এবং খেজুরের গুড় সম্পূর্ণ আমাদের নিজস্ব এবং অতি লোভনীয় এক ঐতিহ্য। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আজ থাকছে খেজুরের রস নিয়ে রসকথা। কনকনে শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা গ্রাম, ভোরের আলোর লুকোচুরিতে ব্যস্ত হয়ে উঠছে গ্রামীণ জীবন। কর্মব্যস্ত দিনের শুরুতে আগুন পোহাতে জড়ো হয়েছে গ্রামীণ পল্লীর গুটি কয়েক মানুষ। ৭০ বছর বয়স্ক আরজান আলী খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরিতে যুক্ত বহু বছর। ওয়ালাইকুম আসসালাম। কি শীতের সকালে কি আগুন তাপাচ্ছেন? আরজান চাচাকে আপনি আপনি তো গাছ কাটেন। আচ্ছা, আপনার সাথে আজকে সারাদিন ঘুরে ঘুরে আপনার গাছ কাটা এবং আপনি কি খেজুরের রস থেকে গুড় বানান? আচ্ছা, আপনার গুড় বানানোর পুরো প্রসেসটা একটু দেখবো আজকে। আমি তাহলে আপনাদের সাথে একটু আগুন তাপাই। হ্যাঁ, তো এইখানে কি গাছ আছে আপনাদের? এই তো আছে। এখানে গাছ কতগুলো আপনার? সবকে আপনার নিজের হাতে লাগানো নাকি? আপনাদের গাছ টাছ নাই? সবাইকে আত্মীয় স্বজন আপনারা নাকি? নিজেরা নিজেরা। যশোরে খেজুর গাছের আধিক্য বহু বছর ধরে। লোকমুখে শোনা যায়, ব্রিটিশ আমলে যখন কৃষকদের নীল চাষে বাধ্য করা হতো, তখন এ এলাকার কৃষকরা প্রতিবাদ স্বরূপ ফসলি জমিতে খেজুরের বীজ ছড়িয়ে নীল চাষ থেকে অব্যাহতি পেতে চেয়েছিল। ঘটনার সত্যতা যাই হোক না কেন, বর্তমানে রস এবং খেজুরের গুড়ের প্রাকৃতিক ভাণ্ডার হিসেবে যশোর পরিচিতি লাভ করেছে সারা বাংলাদেশে। প্রচন্ড ঠান্ডা দেখলাম আজকে। আমরা তো সেই ভোর ৩টার দিকে উঠে চলে আসলাম আপনাদের এখানে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, সকাল আসুন কি ঢাকা থেকে নাকি? না, ঢাকা থেকে আসি নাই, যশোর থেকেই চলে এসেছি। চাচা, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কতদিন আগে থেকে এই গাছ কাটা শুরু করলেন? ও বহুদিন আগে। সাল মনে আছে? হ্যাঁ। কত সালে আনুমানিক? 1364 সালে ছিল। ওই 20-22 বছর। 20-22 বছর থেকে আপনি গাছ কাটা শুরু করছেন? আচ্ছা, তো ওই সময় কি বাপ দাদারাও গাছ কাটতো নাকি আপনি? বাপ দাদারাও কাটতো গাছ। মানে এই আপনাদের এই পেশাটা হচ্ছে যে একেবারে আদি পেশা আর কি? জন্মের থেকে আরম্ভ। আপনাদের এই খেজুরের রস থেকে গুড় তৈরি করেন কি সেই সময় থেকেই আপনারা? হ্যাঁ, সেই সময় থেকে। আচ্ছা, তো এই গুড়গুলোকে আবার বাজারে বিক্রি করেন? বাজারে বিক্রি করি। আচ্ছা, তো এই যে আপনাদের কি শুধু এই কাজই করেন, খেজুরের রস সংগ্রহ করা, সেখান থেকে গুড়? এই কার্তিক অজ্ঞান মাসের থেকে আরম্ভ করি, ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত। আচ্ছা, তো চাচা এই যে কৃষি কাজের সঙ্গে যুক্ত, আবার এই যে খেজুরের রস থেকে গুড় উৎপাদন করেন, এতে করে কি সংসার ভালো চলে? চলে। আচ্ছা, তা আমরা বোধহয় কাছাকাছি চলে আসছি। এখান থেকে আপনার মাঠের দূরত্ব কতখানি? তা বেশ খানিক। চলেন হাঁটি তাহলে। হ্যাঁ, আচ্ছা, আসেন। আমাদের মধ্যে যাদের ছেলেবেলাটি বেড়ে উঠেছে গ্রামে, তাদের অনেকেরই স্মৃতি রয়েছে চুরি করে খেজুরের রস পেড়ে খাওয়ার। কালক্রমে শহুরে জীবনের প্রভাব, গাছের অভাব সব মিলিয়ে খেজুরের রস পাড়ার ঐতিহ্য আজ বিলুপ্তির দিকে। আরজান আলীর কথায় বারবার ফিরে আসছিল অতীতের উজ্জ্বল দিন এবং বর্তমানের দৈন্যের কথা। এদিকে তো আপনার গাছ আছে না? হ্যাঁ, গাছ আছে। এদিকে কয়টা গাছ আছে? এইদিকে 10টা গাছ আছে। 10টা গাছ আছে না? আচ্ছা, এদিকে আর গাছ ছিল না? চলেন। বহুত গাছ ছিল এখানে। আচ্ছা, সব মেরে ধরে পুরাই ফেলা হয়েছে। কেন পুরাই ফেলা হয়েছে? কেন? এখন গাছই নেই, আর গাছ কাটার মতো লোক নেই। আর মানে ধীরে ধীরে কি গাছ কাটার লোক কমে যাচ্ছে? এখানে গাছ কাটার লোক কমে যাচ্ছে বলে সব মেরে ধরে দেওয়া হয়েছে। গাছ কমে যাচ্ছে কেন গাছ কাটার লোক? এখানে গাছ কাটতে যাচ্ছে না। কেন, কারণ কি? কারণ এখানে ওই সমস্ত লোক নেই, আর নতুন করে কেউ গাছ কাটা তো শিখতেছে না। আচ্ছা, এই গাছ কাটার কি কোনো কৌশল আছে? না, এর কোনো কৌশল নেই। তাহলে ওই যে আপনি শিখতে চাচ্ছেন না, এটা যে বলছেন? না, শিখতে চাচ্ছে না, গাছে আর কেউ উঠতে চাচ্ছে না। আচ্ছা, এখানে একটা গাছ দেখতে পাচ্ছি চাচা। হ্যাঁ, এটাও তো আপনার না? হ্যাঁ।
আচ্ছা, তো আপনি কি গাছ রস পাড়া শুরু করবেন এখন? হ্যাঁ পারবো। আচ্ছা, তো কোথা থেকে শুরু করবেন আপনি? এই জায়গাতে। এখান থেকে শুরু করবেন? আচ্ছা, শুরু করেন তাহলে। তারপরে এই 10টা গাছ তো সব এখানেই আছে না? হ্যাঁ এই জায়গা আছে। এই কি মাঝে কি বাঁধতেছেন এটা আপনি? হ্যাঁ হ্যাঁ এটা বেঁধে কি বেয়ে বেয়ে উঠবেন না? হ্যাঁ। আচ্ছা, উঠে এটারে কি বলেন আপনি? এটার নাম কি? আর আকড়া। পিছনে একটা ইয়ে দেখতে পাচ্ছি আপনার, এই যে কাঠের ইয়া, ওইটা কি, ওটা দিয়ে কি আটকে আটকে থাকে নাকি? ওইটা দিয়ে ঠিলে বাঁধাইতে হইতো। ও মানে উপরে উপরে উঠবেন, উঠে ঠিলেটা ওটার সাথে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ এটা। দিয়ে শীতের সুমিষ্ট সকাল, খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছি। কালের বিবর্তনে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও চিরায়ত বাংলার এই ঐতিহ্যটুকু যেন রয়ে গেছে সময়ের। এই কি পরিমাণে রস সংগ্রহ করলেন? আজগুন তো রস তো বেশি হয় নাই। না, এ রস কেবল আসতেছ তো গাছে। আচ্ছা, এই কেবল আসতেছে, হ্যাঁ। এই জন্য রসের পরিমাণটা কম। কম। আচ্ছা, চলেন তাহলে আপনি অন্য অন্য গাছগুলোতে যাই। চাচা, হ্যাঁ বেলা তো বেড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তা আপনার রসগুলো তো বাকিগুলো পারতে হবে। হ্যাঁ পারতে হবে। তা আপনি পারেন গিয়ে, আমি এখানে আপনার জন্য ওয়েট করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যান তাহলে আপনি। আচ্ছা। আচ্ছা, 4 4 8 9 10 না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই দুটো বাঁধবেন না? হ্যাঁ বাজাবো। আপনার এই এক একটা ঠিলাতে কতখানি করে গুড় হয়? ওই 700-800 গ্রাম গুড় হয় এক একটা প্রতি ঠিলাতে? এটা একটা ঠিলে। এই রসগুলো দিয়ে তো এখন গুড় বানাবেন। গুড় বানাবো। তো চলেন তাহলে বাড়িতে যাই, গিয়ে গুড় বানানো দেখি। হ্যাঁ চলেন। চলেন। চাচা, হ্যাঁ এই চাচি তো পুরো মনে হয় একদম গুড় জ্বালানোর জন্য প্রস্তুত। হ্যাঁ রেডি। চাচি, হুম আমরা তো চলে আসলাম, আসেন উঠে আসেন একটু এদিকে। হুম ধরো। হ্যাঁ, হ্যাঁ উঠে হ্যাঁ আসেন। হুম ধরো। দেন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। ও, আচ্ছা। আচ্ছা, এ কি এখন এই চুলায় উঠাই দেবেন? হ্যাঁ, চলে ওটাই দেবো। আচ্ছা, উঠান, আমি একটু দেখি আপনাদের সাথে কিভাবে আচ্ছা। গুড় জ্বালান। ধরো খালি। নাও। ধরবো? হ্যাঁ, এটা ধরো। আচ্ছা। হ্যাঁ, মজার খেলা। এটা দিয়ে তো ছেঁকে নেন। হুম এই যে পোকামাকড়, এই যে পিঁপড়া, এগুলো সব না? হুম সব খেয়ে যাবে এর মধ্যে, সব হ্যাঁ। সব খেয়ে যাবে, কিচ্ছু যাবে না রসের মধ্যে। আচ্ছা, আচ্ছা। এইটা ছাকার কাজে ব্যবহার করেন না? হ্যাঁ আচ্ছা, আচ্ছা এবার ঠিলে। আপনি কি এখন চুলা চুলা ধরাবেন? এবার ঠিলে দিয়ে আসি। চাচা, দেখে আসেন, আমি এটা বসে আপনার সাথে গল্প করব। হ্যাঁ, আচ্ছা। আজকে তো গুড় বানানো শিখে যাবো চাচি। হ্যাঁ, সেটু হ্যাঁ, এই লাকড়িগুলো পান কোথায় থেকে? খেজুরের গাছ থেকে পেয়ে যান বোধহয় না? হুম হুম আচ্ছা, চাচা আসেন, আপনার সাথে কথা শেষ করি। আচ্ছা। এই বসেন এখানে। কি বাকিটুকু ছিল? হুম এ কতক্ষণ লাগে চাচি গুড় হইতে? না, সময় লাগে না। অল্প রস তো, এ কি জ্বালাইতে হয়? ওই চাল দিলে এখনো গুড় হয়ে যাবে। এই রসের জন্য গাছটা কাটেন কোন সময়তে? ওই 2-2-2.5টার সময়। দুপুর 2টার সময় গাছ কাটেন? হুম আচ্ছা, গাছ কাটার পরে কি করেন? গাছ কাটা করে চলে আসি। আচ্ছা, আর এই সকালে পারবো। মানে 2টার সময় আপনি গাছটা কাটবেন আর পরদিন? পরের দিন সকালে পারবো। আচ্ছা, এক একটা গাছ কি প্রতিদিনই কাটেন? না না, কয়দিন পর? 4 দিন পর কাটি। 4 দিন পর কাটেন। তো আপনি যখন এই যে প্রথম যখন আপনি এই গাছটা কাটেন আর কি, একেবারে প্রথম এই শীতের শুরুতে আর কি, তো ওই গাছ কাটার প্রসেসটা কি? ও 1 পাকের নলি মারতে হয়, আচ্ছা, 1 পাক কাটে ছেড়ে দিতে হয়। কয়দিন পর পর এটা করতে হয়? 4 দিন পর। 4 দিন, মানে প্রথম দিন গাছটা আগে ছেটে নেন, হুম তারপর আবার 4 দিন পরে ছাটেন। 6 দিন পরে ছাটি। নিপুণভাবে গাছ কাটা শিল্পীর নিপুণ হাতে যেন শিল্পের ছোঁয়া। তারপর পরম আদরে কলসি ঝুলিয়ে দেয়া। ফোঁটা ফোঁটা রস সারাদিন জমতে থাকে মাটির কলসিতে। আর প্রকৃতির এই দান সংগ্রহের মধ্যে দিয়েই হয় আমাদের রসনার তৃপ্তি। তো চাচা, আপনি আপনার কাজে চলে যান তাহলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, এবার আপনি আমার একটু বলেন তো দেখি, আপনি কিভাবে গুড়টা তৈরি করেন? রস চুলে ঢেলে দিই, আচ্ছা,
ডাইলে দিয়ে জাল দিলি তারপরে রসুন মলা উঠে যায়, সেই মলা কাটে ফেলে দিয়ে জ্বালাতি গুড় মলা উঠে খসে যায় দিয়ে মানে দেয়। ওই উপরে যে ফেনা ফেনা হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি ওই ওইটা না? সাদাটা আচ্ছা। ওই ফেলাই দিয়ে তারপরে গুড় জ্বালাতি গুড়ি ফোট ধরে যায়, থকবক করে ফোট ধরে, সেই আচ্ছা। সময় গুড় আমরা লাগাই। অনেক রকমেরই তো গুড় আছে খেজুরের, ধরন আছে গুড়ের। তো আজকে আপনি কোন গুড় বানাচ্ছেন? এটা পাটালির গুড় বানাবো। পাটালির গুড়। হ্যাঁ। তো পাটালি গুড় বানানোর প্রসেসটা কি? ওর প্রসেসটা হানে টিলে ডালে থসছি, ওটা এই তাবালে ডালে দেবো, দিয়ে তাই এই জ্বালাবো, জ্বালায় তাই শুদ্ধ করে নিয়ে তাই বীজ মেরেতে বানাবো। পাত্রে আবার সিদ্ধ করতে হবে? হ্যাঁ, আবার জ্বালাতে হবে, জ্বালায় আবার ওই ঠিক করে নিয়ে তাই এবার পাটালি বানায়, তো উনি বাংলা বিষয়ে তারি ফলে ঢেলে দিতে হবে মাটিতে। খেজুরের রস সংগ্রহ থেকে গুড় তৈরি পুরোটাই যেন এক শিল্প। নানা ধরনের গুড় তৈরির রয়েছে আলাদা আলাদা নিয়ম। রস জাল দেয়া থেকে গুড় তৈরি পর্যন্ত মেনে চলতে হয় সময় এবং নিয়মের কারুকার্য। তো পরিবারে কে কে আছে আপনার? আমার 3টে ছেলে আছে, 6টা পুতা পুতনি আছে, আচ্ছা। আমরা 2জন আছি। তো চাচা এই যে কৃষি কাজ করে, তো কৃষি কাজ করে যে টাকা আয় উপার্জন হয় তাদের কি আপনারা ভালো আছেন? কোন রকম চলে, মনে দিনই যেটা আয় করি সেইটা ধরো ব্যয় করি, এইভাবেই চলে। চাচি, চাচি আপনি তো অনেকটা সময় দিলেন আমাকে, হ্যাঁ, হ্যাঁ, গুড় হ্যাঁ। বানানোর প্রসেসটা জানালেন। হ্যাঁ তো আসি আজকের মতো। হ্যাঁ যাও, হ্যাঁ, ভালো থাকবেন। আসবো আবারও। হ্যাঁ, হ্যাঁ। আসি। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।